আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতের এরাব শিখবো ইনশাআল্লাহ। সূরা ফিলের 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতের এরাব। তো বন্ধুরা, প্রথমে 3 নম্বর আয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ওয়াও দেখতে পাচ্ছি। তো ওয়াও কিন্তু বিভিন্ন রকম হয়। সবচেয়ে বেশি যে ওয়াওটা কোরআনের মধ্যে আসে, এক হলো ওয়াউল আতফ, এমন ওয়াও যেটা আতফ করার জন্য আসে। আর একটি আসে ওয়াউল কসম, এমন ওয়াও যে ওয়াও কসম করার জন্য আসে। এমন ওয়াও রয়েছে ওয়াউল ইস্তেনাফিয়া, যাকে বলা হয়, অর্থাৎ যেই ওয়াওয়ের মাধ্যমে কোনো কথা শুরু করা হয়। অথবা মনে করো ওয়াউল মাইয়া একটা আছে, এমন ওয়াও যেটা মা এর অর্থ দান করে। এরকম বিভিন্ন ওয়াও কিন্তু ব্যবহৃত হয়। তো চলো আমরা এখানে দেখি এরাব কি হবে। ওয়াও, তাহলে ওয়াও আমরা বুঝলাম কি, এটা হলো হরফে আতফ। কারণ এই জায়গায় আমরা বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে দেখব এটা আসলে কোন হরফে আতফ, কোন হরফ হয়। আমরা বিভিন্ন পদ্ধতি বের করব। সেটা হলো, মনে করো হরফে আতফের একটা সংজ্ঞা আছে, তারপর মনে করো ওয়াউল কাসামের একটা সংজ্ঞা আছে, ওয়াউল মাইয়া এর একটা সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলো আমরা এই ওয়াওয়ের উপর প্রয়োগ করে দেখব। এই ওয়াওয়ের উপর যখন আমরা প্রয়োগ করব, এর আশপাশ দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন প্রকার ওয়াও। এটা সম্ভব, বুঝছো? সামনে যায় তোমরা বুঝবা সুন্দর করে। তো এই ওয়াও হলো ওয়াও হরফুল আতফ। তাই আমরা যখন প্রথমে আমাদের কি বলতে হয়, এসএম নাকি ফেল নাকি হরফ, ঠিক আছে? তার মানে আমরা বলছি হরফ। হরফ যদি হয় তাহলে কোন প্রকার, তাহলে আমরা বলতে পারবো হরফে আতফ। এক কথায় দুই প্রশ্নের উত্তর দিলাম। তাহলে এরপর আমাদের কি বলতে হয়, মুআরাব নাকি মাবনি? তাহলে আমাদের বলতে হবে এটি মাবনি। মাবনি হলে বলতে হয় কিসের উপর মাবনি? তাহলে বলতে হবে মাবনি আলাল ফাতহ। তারপর এটা যদি কোনো এরাবে মাহাল্লি না থাকে তাহলে বলে দিতে হয় লা মাহাল্লা লাহা মিনাল আরব। তাহলে কি হবে? এবার পরিপূর্ণ এরাব আমরা কি বলবো? الواو حرف عطف مبني على الفتح لا محل لها من الإعراب। بس শেষ। আরসালা, আরসালা কিন্তু বাবে ইফআল থেকে ফেলে মাজি। তাহলে আমরা কি বলবো? আমরা বুঝতে পারলাম, এটার মাধ্যমে বুঝেই গেলাম যে এটা ফেলে মাজি। তাহলে আমরা বলবো আরসালা ফিআলুন মাদিন। বলছি ফিআলুন মাদিন। তারপর কি হয়েছে? এরপর বলে দিতে হয় মুআরাব নাকি মাবনি। তা আমরা জানি ফেল মাজি হলো কি মাবনি। তা বললাম ফেআলুন মাদিন মাবনিয়ুন। এরপর বলতে হবে কিসের উপর মাবনি? তা আমরা দেখছি লামের উপর জবর আছে, শেষ অক্ষরের উপর জবর আছে, তাহলে কি বলতে হবে? মাবনিয়ুন আলাল ফাতহি বললাম। এরপর ফেল তো আমরা পাইলাম, কিন্তু ফেল পাওয়ার পর আমাদের তো ফাইলও পাওয়া লাগবে, তাই না? তাহলে আমরা এখন ফাইল খুঁজবো। ফাইলকে ফাইল আমরা যখন পরে দেখতে পাচ্ছি না কোনো পেশওয়ালা শব্দ, তাহলে আমরা নিঃসন্দেহে বুঝবো যে ফাইল হলো মুস্তাতির। তাহলে আমরা বলবো ওয়াল ফাইলু, ফাইল হলো কি মুস্তাতির, ফাইল হলো গোপন। তাকদিরুহা হুয়া, তাকদিরুহু হুয়া। সেই ফাইলের তাকদির হলো মানে যে ফাইলকে যা মেনে নেওয়া হয়েছে সেটা হলো হুয়া। তার মানে আরসালার ফাইল হলো কিরা? হুয়া। এখন এই যে ওয়াও হরফুল আতফ আছে, ওয়াওর পরে যেটা আছে সেটাকে তো আতফ করা হয়, তাই না? তা আরসালাকে কিসের উপর আতফ করা হয়েছে? আরসালাকে আতফ করা হয়েছে আলামিয়া জালের উপর। তো আলামিয়া জালের উপর কিভাবে আতফ করলো? এটা তো আসলে জুমলা ইসমিয়া, আর এটা আসলে জুমলা ইনশাইয়া। তো প্রকৃতপক্ষে এখানে যে আলিফ রয়েছে, সেই আলিফ আসলে আলিফে ইস্তেফহামে তাকরিরি, কোনো কিছু সাবিত করে। অর্থাৎ জুমলায় ইনশাইয়ার স্ট্রাকচারে আসলেও সেটা প্রকৃতপক্ষে কি জুমলা খাবরিয়া। তার মানে কেমন যেন কদ জাআলা কাইদাহুম ফি তাদলিল, এমন হয়ে গেল অর্থ কেমন যেন। তো আরসালা আসলে আলামিয়া জাআলের উপর আতফ করা হয়েছে। তার কি হয়েছে? আলা হরফু জাররিন মাবনিউন আলা আসসুকুন। সুকুন কেন? ইয়ার উপর সাকিন আছে। মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহা মিনাল ইআরাব। হিম, হিম কি আমরা দুইভাবে কি করতে পারি? এটার এরাব দিতে পারি। আমরা বলছিলাম তা হা জমির মাবনিউন আলাল কাসর, ওই যে জের আছে মাবনিউন আল কাসর। এরপর কি বলতে হবে? ফি মাহাল্লি জাররিন, কিসে আছে? ফি মাহাল্লি জার। মনে করো জমির কিন্তু মাবনি, কিন্তু মাবনি হলে তার একটা মাহাল থাকে বাক্যের মধ্যে। তাহলে এটা কি? ফি মাহাল্লি জাররিন মাজরুর। বাস ফি মাহাল্লি জাররিন মাজরুর। বাস মাজরুর হিসেবে কি আছে? মাহাল্লে জারে আছে। বা আমরা এরকম না বলে ফি মাহাল্লি জাররিন বিআলা এটাই বলতে পারি, ঠিক আছে? তারপরে মিম কি? মিম সম্পর্কে আমরা বলবো মিম হারফুল জামাআ বা হারফুন ইয়াদুল্লু আলাল জামাআ মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহা মিনাল আ'রাব। তাহলে আলাইহিম আমরা পেলাম। তাহলে এবার জার আর মাজরুর এটি মুতাআল্লিকার সাথে সেটা বলতে হবে। তাহলে বলতে হবে ওয়াল জার ওয়াল মাজরুর মুতাআল্লিকান বি আরসাল।
তার মানে এই জার ওয়াল মাজরুর আসলে আরসালের সাথে মুতাআল্লিক হয়েছে। এরপর কি বলতে হবে? তয়রান। তয়রান প্রকৃতপক্ষে এই আরসালের মাফউল হয়েছে। তাহলে আমরা কি বলবো? তয়রান প্রথমে বলবো মাফউলুন বিহি। তয়রান আসলে কি? মাফউলুন বিহি। তারপর কি বলবো? মানসুবুন। তয়রান মাফউলুন বিহি মানসুবুন বলছি। বলার পর এখন আমাদের কি বলতে হবে? এখন মানসুব যদি আমরা বলি তাহলে আমাদেরকে বলে দিতে হবে মানসুব কেন বা নসবের আলামত কি। তাহলে আমরা বলবো আলামাতু নসবিহি আল ফাতহাতু যাহিরা। এই যে আমরা ফাতহা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আলামাতু নসবিহি আল ফাতহাতু যাহিরা। এখন এই যে আবাবিল, আবাবিলে আবার জবর হয়েছে, ঠিক আছে? জবর হয়েছে কেন? অন্য একটা হিসেবে, মানে গায়রে মুনসারিফ হিসেবে জবর হয়েছে মাফাইলের ওজনে আসার কারণে, বুঝছো? তো এই আবাবিল আসলে কি হয়েছে এই জায়গা? এটা কি মাফউল বিহি সানি হয়েছে? না, আবাবিল আসলে তয়রানের সিফাত হয়েছে। তো তয়রানের সিফাত যদি হয় তাহলে এটা বহু বচনে আসে কিভাবে? তয়ের তো এক বচন দেখাচ্ছে। তো আসলে তয়ের এক বচনে দেখা হলে এটা আসলে ইসমে জামা, নিজে এক বচন হলেও ও নিজের ভেতর অনেকজনের অর্থকে সামিল করে। তাহলে এইটাও জমা, এইটাও জমা, তাহলে আর কোনো সমস্যা থাকলো? সমস্যা থাকলো না। তাহলে আবাবিল আসলে কার সিফাত? তয়ের সিফাত। তাহলে বলতে হবে আবাবিল নাতুন লিতয়ের, নাতুন লিতয়ের। এইরকম বলতে পারি বা এরকমও বলতে পারি নাতুন মানসুবুন, নাতুন মানসুবুন ওয়া আলামাতু নাসবি আল ফাতহাতু যাহির। এই যে 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 নাতুন মানসুবুন ওয়া আলামাতু নাসবি আল ফাতহাতু যাহির। বাস বাস বাস, এই যে হয়ে গেল আমাদের এই 3 নাম্বার আয়াতের আরব। এরপর কি আমরা কিন্তু করতে পারি? তারমিহিম। তারমি কি? ফাইলুন মুদারা। এই জায়গায় ইয়া বাকি রয়েছে, তার মানে আমরা বুঝলাম এটা আসলে কি? মারফু। ফাইলুন মুদারিউন মারফুউন। কেননা ইয়া যদি না থাকতো তাহলে আমরা বুঝলাম এখান থেকে হয় নসব করা হয়েছে নয় জজম দেওয়া হয়েছে। তাহলে তারমি ফাইলুন মুদারিউন মারফুউন আলামাতু রাফাহি বাকাউ হারফিল ইল্লা। হরফে ইল্লা যেহেতু বাকি আছে এইটাই হলো মারফু হওয়ার আলামত। এরপর কি হয়েছে? আমাদেরকে তো লাগবে, ফাইল লাগবে। তো ফাইলকে ওয়াল ফাইলু মুস্তাতির, ওয়াল ফাইলু মুস্তাতির তাকদিরুহু হিয়া। এইখানে কাকে ধরতে হবে? হিয়াকে ধরতে হবে, ঠিক আছে? এরপরে কি? হিম। হিম আসলে কি হয়েছে? তারমি হিম। হিম আসলে মাফউল বিহি হয়েছে। মাফউল বিহি হিম রে সম্পূর্ণ মাফউল বিহি না ধরে শুধু হা রে মাফউল ধরবো, কারণ এটা হলো জমির। তো জমির হলো, এটা হলো একটা এসএম, এটা হলো একটা হরফ, দুইটা তো আলাদা জিনিস, তাই না? তাহলে দুইটাকে আমরা আলাদাভাবে তারকিব দেব। হা আসলে কি বলবো? হা যামিরুন মাবনিয়ুন আলাল কাসর ফি মাহাল্লি নাসবিন মাফউলুম বিহি, ফি মাহাল্লি নাসবিন মাফউলুম বিহি। এটা হলো এর এরাব। মিমের এরাব আমরা বারবার বলে আসছি। মিম হলো হারফুল জামা বা হারফুন ইয়াদুল্লু আলাল জামা মাবনিয়ুন আলাস সুকুন লা মাহাল্লা লাহা মিনাল ইরাব। বাস। এরপর বা আমরা কি বলবো? বাজের বি, এটা হলো বা হারফু জাররিন মাবনিয়ুন আলাল কাসর। কাসর কেন? বাতে জেরাস, মাবনিয়ুন আলাল কাসর লা মাহাল্লা লাহা মিনাল ইরাব। বাস। বার পরে যেটা আছে সেটাকে আমরা কি বলবো? ইসমুন মাজরুর, ইসমুন মাজরুর বিহারফিল জার বা, ইসমুন মাজরুর বিহারফিল জার বা। তার মানে হিজারা কি হয়েছে? মাজরুর হয়েছে। একটা এসএম এবং মাজরুর হয়েছে কিসের কারণে? বার কারণে। তার মানে ইসমুন মাজরুর বিহারফিল জার বা। এবার যখন আমরা বললাম মাজরুর তখন আমাদের বলতে হবে যে মাজরুর হওয়ার আলামত কি। তাহলে আমরা বলবো আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। এই যে যে কাসরা, এটা হলো মাজরুর। তাই এবার কি বলবো? ওয়াল জার ওয়াল মাজরুর মুতাআল্লিকান বি তারমি। বাস, এটার সাথে মুতাআল্লিক হয়ে গেছে। এরপর কি? মিন সিজ্জিল। তাহলে এই মিন সিজ্জিল আমরা কি করব? মিন হারফ জার মাবনিয়ুন আলা السكون لا محل لها من الإعراب. بس سجل اسم مجرور وعلامة جره الكسرة الظاهرة. এবার والجار والمجرور متعلقان উজ্জ হয়ে, ঠিক আছে, হিজারার সিফাত হয়েছে প্রকৃতপক্ষে। মিন সিজ্জিল আসলে কিসের সিফাত? হিজারার সিফাত। তাহলে নাতুন বেহিজারা। তাহলে এই সবটুক হয়ে টয়ে লাস্টে কি হবে? এই মিন সিজ্জিল এই জায়গায় বলতে হবে ওয়াল জুমলা, ওয়াল জুমলা ফি মাহাল্লি জাররিন, ওয়াল জুমলা ফি মাহাল্লি জাররিন, ওয়াল জুমলা নাতুন ফি মাহাল্লি জাররিন। বাস, এটুক বলে যথেষ্ট। ওয়াল জুমলা ফি মাহাল্লি জাররিন নাত বা ওয়াল জুমলা নাতুন ফি মাহাল্লি জাররিন, এটা বললেও চলবে, যে কোনো একটা বললেই হবে। তাহলে মিন সিজ্জিল হিজারাতুন সিফাত হইছে। আর হিজারা মারছে কি দিয়ে? এই হিজারা আসলে মোতাল্লিক আছে তারমির সাথে। আর এই জায়গা তয়রান আবাবিলের সিফাত হইছে কে? তয়রানের সিফাত হইছে কে? আবাবিল। এটা হলো সিফাতে আউয়াল বা নাতে আউয়াল। আর এই জায়গায় যে তারমিম বে হিজারাত মিন সিজ্জিল, এই সবটুকু হলো কার সিফাত?
এই যে তয়রনের সিফাত, তয়রনের নাতে সানি বা সিফাতে সানিয়া। বুঝতে পারছো? তাহলে এইটা ছিল 3 নাম্বার এবং 4 নাম্বার এআরাব। তো সামনে যে আরেকটা আয়াত রয়েছে সেই আয়াতটি ইনশাল্লাহ আমরা শেষ করে দিব, আমরা সামনে দেখতে পারবা। সুন্দর করে এই জিনিসগুলো বুঝতে পারলে আশা করি। তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা এবং আমাদেরকে জানাও যে তোমরা যদি এই বিষয়ে কোনো কোর্স করতে চাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।